হ্যালো গাইস, যারা আমাদের ভিডিও দেখেন আজকে আপনাদেরকে বলবো কিভাবে আমরা কাজ করি সম্পূর্ণ বিস্তারিত আজকে দেখাবো। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটা ফল ছাদ ঢালাই হচ্ছে। এটা তিনতলা ফাউন্ডেশনের দোতলার কাজ চলমান। তো দোতলার জন্য আমরা দেখতে পাচ্ছেন ঢালাই দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আশিক ওরা ঢালাই করে দিচ্ছে আর উপরে আরেকজনে দিচ্ছে। তো আমরা ঢালাই দিচ্ছি 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি ঢালাই কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। দেখতে পাচ্ছেন আমরা ফল ছাদের জন্য কাঠ মারা হচ্ছে। সব মিলায়া আমরা কাঠ বাঁশ দিয়ে শাটারিং করার পরেই আমরা এটা ঢালাই দেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কিরকম হয়েছে আমাদের কাজ বা কি, অবশ্যই আপনার ভিডিওটা কমেন্ট করে বলবেন। আর এই বাড়িটা করতে গিয়ে কত টাকা লাগছে সম্পূর্ণ বিস্তারিত বলবো আজকের ভিডিওতে। এই দোতলা ফাউন্ডেশন দিয়ে এই ঘরটা করতে গিয়ে আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই ঘরটা করতে গিয়ে আপনার ইট লেগেছে 35,000। তো এটা করতে গিয়ে আপনার প্রায় 40 থেকে 50 লাখ টাকা যেতে পারে। আর এটা হচ্ছে আমাদের সিঁড়িকুটা। তো সিঁড়িকুটা ঢালাই দেওয়ার জন্য আমরা মেশিন আনি নাই, অল্প একটু ঢালাই 30-35 ঢালাই, তাই আমরা হাতে এটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমরা কোনো টুপুলে নাই বা কোনো কিছু না, বস্তা দিয়ে মাল একদম ছাদে তোলার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। এটা অনেক ভালো, চাইলে আপনারা এটা ফলো করতে পারেন, এটা অনেকটাই ভালো। দেখেন বস্তা দিয়ে মাল কিভাবে আমরা টানতেছি। তো অবশ্যই বস্তা দিয়ে ঢালাই টানবেন, খুব সুন্দর হবে। আর চারিদিকে দেখতে পাচ্ছেন ভিউ অনেক সুন্দর, অনেক চমৎকার। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। দেখেন আমরা 30 বস্তা সিমেন্টের জন্য তিনতলার উপরে লোক রয়েছি 17 জন নিয়ে আজকে ঢালাই চলমান। তো দেখতে থাকেন ভিডিওটা। তো এটা হচ্ছে আপনার 17 ফিট বাই 18 ফিট, তার জন্য আপনার সুপুরি লেগেছে প্রায় 60, 70, 80 ফুট। আর আমরা দেখতে পাচ্ছেন নিচে আপনাদেরকে গাঁথনি দেখাচ্ছি, গাঁথনিটা কিরকম হয়েছে অবশ্যই বলবেন। দেখেন আমরা এই কিচেনটা দেখাবো আপনাদেরকে। কিচেনের চানসেট গুলো আপনার ঢালাই হয়ে গেছে। তো সবকিছু একের ভিতরে সবগুলো আজকে আপনাদেরকে তুলে ধরছি, দেখতে থাকেন। দেখেন এটা হচ্ছে একটা বেডরুম, আর এটা হচ্ছে আপনার একটি বেডরুম। তো এখন আমরা চলে এসেছি চাঁদের নিচে। তো দেখেন চাঁদে প্রচুর পরিমাণ ময়লা, অবশ্যই আপনারা পরিষ্কার করে তারপরে বাঁশগুলো দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের বিল্ডিংটা সুন্দর হবে। আর এই দেখেন লোহা, এটার মধ্যে পাড়া দিলেই আহত হবে বা অনেকটা ব্যথা পাবে। অবশ্যই আপনারা এগুলো একটু খেয়াল করবেন, খেয়াল করে কাজ করবেন, কাজ না করলে আপনাদের ট্যাঙ্কে লোহা ঢুকবে। দেখেন পোলাবান্ডে বলতেছি এটি ভালো করে পরিষ্কার করে কাজ করার জন্য। তো গাঁথনি যারা করেন অনেকেই আছেন জয়েন্ট গুলো ঠিক রাখতে পারেন না, অবশ্যই জয়েন্ট গুলো ঠিক রেখে কাজ করবেন। আমরা এখন জানালা চানসেট করব। আর এই একটি ফল ছাদ, এটা বাউ করতেছি। তো দেখেন উপরে আমাদের লোকজন বানতেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুজন ফল ছাদটা বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছে, বাঁধবে। এটা হচ্ছে বাথরুমটা 6 ফিট বাই 4 ফিট। আর এটি একটি জানালা 5 ফিট বাই 4.5 ফিট। এটা হচ্ছে আমাদের নিচতলার গাঁথনি, এটা হচ্ছে নিচতলার গাঁথনি। এটা জানালা হচ্ছে 4.5 ফিট বাই 3 ফিট। এটা হচ্ছে আমাদের অন্য একটি ইউনিট হাই দিচ্ছে, তারা কাজ করতেছে। তো দেখেন গাঁথনি করার কাজ চলমান নিচতলায়। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, অবশ্যই স্কিপ করবেন না। প্রতি সিমেন্টে কয়টা ইট গাঁথা হয় সবকিছু বলবো আজকে। 1 বস্তা সিমেন্ট দিয়ে আপনি 4 একে গাঁথলে 250 ইট গাঁথা যায়, 200 থেকে 250। আর যদি
আপনার 5 একে করেন প্রায় 300 মতন গাঁথা যায়। তো দেখতে থাকেন আমাদের কাজ কিরকম হয়েছে অবশ্যই বলবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখেন এটা একটা মারাত্মক ভুল, অবশ্যই ভালো করে এটা ভালো করতে হবে। এটা হচ্ছে একটা কিচেন, এটা অবশ্যই জায়গা কম তার কারণে এটা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের উপরের তলা সিঁড়ি। তো আমরা ছাদগুলো আগে করে নিয়েছি, তাই আমরা মেঘ বৃষ্টি আসলেও কাম করা যায়, সমস্যা নাই। দেখেন ওই যে